মঞ্চে অংশ আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলা বিভাগের প্রধান অধ্যাপক শেখ আহমদ স্যার। সঙ্গীয় উপস্থিতি মঞ্চে আরো আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক অবতার স্যার। সক্রিয় উপস্থিতি আমাদের মহান 21শে ফেব্রুয়ারি তারা আন্তর্জাতিক জঙ্গল বরকত অনেকে মাতৃভাষা বাংলা দাবিতে দাম দিয়েছিল। তাদের মনে করছি অনুষ্ঠানের শুরুতেই প্রাণ থেকে যাওয়া করার জন্য আমি অনুষ্ঠান এরা হচ্ছে আনিশা এভাবে গ্রহণ করবেন আনিশা। বাংলা শেখ আহমদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং 21শে শহীদ দিবস উপলক্ষে কাকিরহাট মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত শিক্ষক মন্ডলী, ছাত্রীরা, সবাইকে 21শে ভোরের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই মহান দিনটি আমাদের জাতীয় জীবনে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিবস। দিবসটি যদিও এখন বয়স বৃদ্ধি পাচ্ছে, বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের 21শে ফেব্রুয়ারির যে জুলুস, সেই জুলুস আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে। এটা প্রথমত আমি এই জন্য দুঃখ নিজেকে এবং প্রাতিষ্ঠানিক, সামাজিক, রাষ্ট্রীয় ক্ষেত্রে এই জন্য দুঃখ প্রকাশ করতেছি। আমরা যখন ছাত্র অবস্থায় ছিলাম তখন অনেক আয়োজন থাকতো এই 21শে দিনটিতে। আজকে বলা হচ্ছে যে পৃথিবী এগিয়ে যাচ্ছে সব ক্ষেত্রে, কম্পিউটার, ইন্টারনেট, বিভিন্ন ধরনের ফেসবুক, এটা কতটুকু এগিয়ে আছে, এটা যাচ্ছে না, এটা এগিয়ে আছে। এমন কোনো কথা নাই, এমন কোনো চিন্তা নাই, এমন কোনো ভাষা নাই যে আমরা আমাদের মাতৃভাষার মাধ্যমে চিন্তা করতে পারি না। আমরা এই মাতৃভাষার গুরুত্ব দিতে গেলে প্রথমে ভাষাকে গুরুত্ব দিতে হয়। তুমি ফেসবুক চালালে তোমাকে ট্যাক্স দিতে হচ্ছে, কিন্তু তুমি দিনে রাতে অহরহ যে কথা বলতেছ সেটার কোনো ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে বুঝো যে তোমাকে যে আল্লাহ সৃষ্টিকর্তা যে একটা ভাষা দিয়েছে, যে একটা মাধ্যম দিয়েছে দুনিয়াতে, তুমি দুনিয়া কি এটা জানার জন্য, এটা বোঝার জন্য, এটা যে আমাদেরকে একটা যে ভাষা উপহার দিয়েছে সেই ভাষার গুরুত্ব কতটুকু। আজকে আমরা 1952 সালে 21শে ফেব্রুয়ারি কি ঘটেছিল অনেককে জিজ্ঞেস করলে সেটা এখন মাথায় আসে না। আমার মনে হয় ক্লাস 3-4-এ আমরা সেটা পড়ি যে ভাষা দিবস, যে রফিক, সালাম, বরকত, জাফর এরা সেদিন আমাদের মাতৃভাষা বাংলাকে রক্ষার জন্য কি দিয়েছিল, প্রাণ দিয়েছিল। পাকিস্তানি হানাদার গোষ্ঠী আমাদের এই দেশ পরিচালনার সুযোগ পেয়ে প্রথমে আমাদের ভাষার উপর আঘাত ফেলেছে।
কি করেছিল যে ওরা বললো যে পূর্ব পাকিস্তান একটা দেশ, এখানে জাতীয় ভাষা কোনটা হবে, জাতীয় ভাষা হবে উর্দু। তখন উর্দু একটা সুপ্ত ভাষা, পুরো পাকিস্তানে উর্দুকে তারা গ্রহণ করতেছে না, কিন্তু ছাপিয়ে দিতে চাচ্ছে আমাদের বাংলাদেশকে। বাংলা ভাষাকে বাদ দিয়ে কোন ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করতে চেয়েছিল সরকার, আমাদের ছেলেরা সেটা মানে নেই। না মানতে গিয়ে ভাষার দাবিতে মিছিল করতে গিয়ে প্রথমেই তারা পুলিশে গুলি করে আমাদের এই যে রফিক সালাম বরকত, শফিউর রহমান সহ এই দিন 5 জন শহীদ হয়। এই শহীদদের প্রতি সমবেদনা, ভাষার প্রতি আমাদের আন্তরিকতা, এই ক্ষেত্রে আমাদের বাংলা ভাষা আস্তে আস্তে পৃথিবীতে অনেক একটি শক্তিশালী ভাষা হিসাবে দাঁড়িয়েছে। পৃথিবীতে তোমাদেরকে প্রথম বর্ষে এসে বলি যে পৃথিবীতে কয়টা ভাষা আছে, কেউ বলে যে সরকার, আমাদের ছেলেরা সেটা মানে নেই। না মানতে গিয়ে ভাষার দাবিতে মিছিল করতে গিয়ে প্রথমেই তারা পুলিশে গুলি করে আমাদের এই যে রফিক সালাম বরকত, শফিউর রহমান সহ এই দিন 5 জন শহীদ হয়। এই শহীদদের প্রতি সমবেদনা, ভাষার প্রতি আমাদের আন্তরিকতা, এই ক্ষেত্রে আমাদের বাংলা ভাষা আস্তে আস্তে পৃথিবীতে অনেক একটি শক্তিশালী ভাষা হিসাবে দাঁড়িয়েছে। পৃথিবীতে তোমাদেরকে প্রথম বর্ষে এসে বলি যে পৃথিবীতে কয়টা ভাষা আছে, কেউ বলে যে বেশি কথা বলবো না। আমরা বাংলার চৌতাল দিনগুলির কথা সবাই জানি। বাংলা আমাদের কাছে স্মরণীয়, বরণীয়, আমরা এটা ধারণ করি, লালন করি। কিন্তু সমাজ ব্যবস্থার পরিবর্তনের প্রেক্ষিতে এটার গুরুত্ব হয়তো আমাদের কাছে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। 1952 এটার চূড়ান্ত পর্যায়ে বা আন্দোলনের আসলে এটা সূচনা হয়েছিল 1947 সালেরও আগে। আমরা জানি 1947 সালে ভারত বিভক্ত হয়, পাকিস্তান এবং ভারত নামক দুটি আলাদা রাষ্ট্র হয়। ভারত বিভক্ত হবে এবং পাকিস্তান ও ভারত নামক দুটি রাষ্ট্র হবে, এই সিদ্ধান্ত যখন চূড়ান্ত, তখন একটি বিষয় সামনে চলে আসে, রাষ্ট্রভাষা কি হবে। ভারতে এটা নিয়ে বিতর্ক হয় না, বিতর্ক দেখা যায় পাকিস্তানে। এই বিতর্কটা সূচনা করেছিলেন তৎকালীন পাকিস্তানের যিনি গভর্নর হওয়ার কথা ছিল, মোহাম্মদ আলী জিন্না, এবং উনি পাকিস্তান জন্ম হয় 1947 সালে 14 আগস্ট। জুলাইতে সেকেন্দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের একটা সমাবর্তন অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন যে পাকিস্তানের ঐক্য বজায় রাখার জন্য পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু হওয়া উচিত। এই কথাটাই পুরো পাকিস্তানে বিরাট কথা বলে। তাহলে এই বিশাল জনগোষ্ঠীর উপর অল্প কোটি কয়েক মানুষের ভাষাকে চাপে দেওয়ার অর্থ কি? আসলে এই জিনিসটা, এই কথাটা কোথেকে আসলো, এটা বুঝতে হলে আসলে আমাদের এই বাংলা ভূখণ্ডে যখন জন্ম হয় তখন থেকে 1947 পর্যন্ত যে ইতিহাসটা, সেটা বুঝতে হবে। এটা একটা বিরাট কাহিনী। এখানে মূল বিষয় যেটা, আসলে এলিট যেটা, সোশ্যাল এলিট বলি, পলিটিক্যাল এলিট বলি, ইকোনমিক এলিট বলি, এই এলিটরাই কিন্তু সবসময় সমাজকে নিয়ন্ত্রণ করে। সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলা ভাষাভাষী হওয়া সত্ত্বেও তারা এই দুঃসাহস দেখানো যে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হবে। টোটাল কিন্তু বাকি এই যে 44% তারা সবাই কিন্তু উর্দু ভাষী না, পাকিস্তানেও কিন্তু একটা উর্দু ভাষী, দেখুন বললাম মাত্র 8%। তাহলে এই জিনিসটা কিন্তু আসছে আসলে একটা সোশ্যাল ব্যাকগ্রাউন্ড আছে, যে আমাদের যে আমরা যেটা সোশ্যাল স্ট্রাটিফিকেশন বলি, সোশ্যাল ইনইকুয়ালিটি বলি, এই দৃষ্টিভঙ্গি থেকে এই কথাটা, এই বিষয়টা আসছে।
আসলে সবসময় এমনিটা যে সাধারণ মানুষের উপর তাদের ইচ্ছাটাকে চাপিয়ে দিতে চায়, এই জিনিসটা হচ্ছে তার প্রতিফলন। অনেক কথা এগুলি বলতে গেলে, তো বেশি কথা বাড়াবো না। আমি শুধু তোমাদের থেকে এই জিনিসটা বলবো, আমাদের ইতিহাস জানতে হবে, আমাদের জাতীয়তাবাদের উৎস হিসেবে জানতে হবে। বাঙালি জাতীয়তাবাদের উৎস কিন্তু এই ভাষা আন্দোলন, এই জিনিসটা বুঝতে হবে। এবং এটা আমরা বিশেষ করে আমি সামাজিক বিজ্ঞানের প্রশ্নটাও দিই যে জাতীয়তাবাদের গুরুত্ব, বাঙালি জাতীয়তাবাদের গুরুত্ব, ভাষা আন্দোলনের গুরুত্ব। এই আন্দোলনটা ভাষা আন্দোলনটা হওয়ার পরে কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানি শাসন শোষণের বিরুদ্ধে আন্দোলন করেছিল। আমাদের জাতীয়তাবাদের যে ইতিহাস, আমাদের জাতিসত্তার যে ইতিহাস, এটা জানলে এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে মাইনগর সভাপতি অধ্যক্ষ অবকরিলেনরা উপস্থিত রয়েছেন উপাধ্যক্ষ মহোদয় এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ আর আমাদের শিক্ষার্থীরা, সবাইকে 21শে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আসলে 21 মানে একটা ইংরেজি শব্দ, কিন্তু আমাদের চেতনাতে কাজ করতেছে বাংলাতে। 21শে ফেব্রুয়ারি মূলত ইংরেজি শব্দ, কিন্তু আমাদের চেতনাতে আছে এটা বাংলা। এখান থেকে আমাদের চেতনা একটা পরিবর্তন এসেছে। যেটুকু বলতে চাইছিল আমাদের সমাজ বিজ্ঞানের উনি ধরছিল, হয়তো সময়ের স্বল্পতার কারণে ইতিহাস পুরো বলতে পারে, আমিও বলতে পারতাম। 1757 সালে যেদিন নবাব সিরাজউদ্দৌলার পরাজয় হলো, ভাগীরথী নদীর তীর থেকে শুরু করে আস্তে আস্তে এই যে বাংলা, সেই শুরু থেকে ইংরেজরা পরোক্ষভাবে, তারপরে প্রত্যক্ষভাবে শাসন করতে 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 190 বছর, 1757 থেকে 190 বছর আমাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে শাসন করে 47 সালে উপমহাদেশ স্বাধীনতা লাভ করেছে। তবে 1857 সালে একটা সিপাহী যুদ্ধ হয়েছিল, তারও আবার 100 বছর পরে এসে, 90 বছর পরে এসে আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতাটা একটা আইনের মাধ্যমে নিয়েছিল। এই আইনটাকে কাজ করেছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। দুটো রাষ্ট্র সৃষ্টি হয়েছিল। মোহাম্মদ আলী জিন্নাহ, ওই যে আমাদের জিয়াউদ্দিনের কথা বলেছে, একটা সেমিনারে 34 সাল থেকে আস্তে আস্তে তারা বুঝতে পারছে যে এটা আস্তে আস্তে স্বাধীনতার দিকে যাচ্ছে। তখন চৌধুরী রহমতুল্লাহ এই দেশের ভাষাটাকে, ওই জিয়াউদ্দিনকে বলেছে যে এই দেশের ভাষা হবে উর্দু, পাকিস্তানের ভাষা হবে উর্দু স্বাধীনতার পরে। কেননা মোহাম্মদ আলী জিন্নাহর ভাষা উর্দু। উর্দু ভাষাটা উৎপত্তিগত একটা অনেকটা দিক আছে, যে আমরা পোশাক পরে কতগুলো, সেটা উর্দু টাইপের পোশাক অনেক সময় বলা হতো। উর্দুটার সংখ্যা ছিল 3.27 ভাষা এই মানুষ উপমহাদেশে উর্দু ভাষায় কথা বলত, কিন্তু সেটা মোহাম্মদ আলী জিন্নাহর মাতৃভাষা। শাসক গোষ্ঠীরা তখন বললো যে, কারণ মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন পাকিস্তানের জনক, উনিও কিন্তু অনেক মেধাবী মানুষ ছিলেন, তো মেধাটাকে মাঝে মাঝে বিকৃত ভাবে ওনারা অনেক মেধাবী আলোচিত সমালোচিত হয়। এই উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্যই প্রস্তাব আসলো
47-এর 14 আগস্ট হলো এই আগস্ট সেপ্টেম্বরের 1 তারিখ থেকে এই উদ্যোগ পিছনে লেগে গেল। 47-এর সেপ্টেম্বরের 1 তারিখ থেকে বলছেন না এখানে ভাষা উর্দু হবে। এবার উর্দু না বাংলা বিভিন্ন রকমের তাল বাহানা চলতেছে। 48 সালে মোহাম্মদ আলী জিন্না ঢাকাতে আসলো। এসে প্রথম দিন সরাজ উদ্যানে মাসে আসছিল, তাও বলছিল যে ওই জনসভাতে বলছিল only Urdu and Urdu shall be the state language of this Pakistan. এটার পরিবার সেখানে হয়েছিল। তারপর দিন কার্জন হলের সমাবর্তন অনুষ্ঠানে গেল। সে কেন একই কথা পুনরাবৃত্তি হয়ে যায়। কার্জন হল যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে বিজ্ঞান অনুষদের তার বিজ্ঞানের ক্লাস চলে, ওইখানে বলছিল যে না উর্দু হবে। সেখানে কিন্তু ছাত্ররা জোরালোভাবে প্রতিবাদ শুরু করল। এরপর থেকে ছাত্র সংগ্রাম পরিষদ, তারপর রাষ্ট্রবাদী সংগ্রাম পরিষদ চলল। এরপরে 49-এর দিকে এসে এই আজকে যে আওয়ামী লীগ অনেকটা নিষিদ্ধ, সে আওয়ামী লীগ সৃষ্টি হলো 23শে জুন। 49 সালের 23শে জুন আত্মপ্রকাশ করেছে। 23শে জুন কেন করেছে? 23শে জুন পলাশির আমরা কারণে যেদিন নবাব সিরাজউদ্দৌলার প্রয়োজন হয়েছিল, পরাজিত হয়েছিল 57 সালের 23শে জুন, ওই 23শে জুনকে আবার এখানে আমি ঠিক করেছে, যেটা আর বিশাল ইয়ে থাকে। যাই হোক, এবার এই আন্দোলন চলতে চলতে শেষ পর্যন্ত 52 সালে এসে পায়তারাটা ওরা করছিল, কিন্তু বাঙালিরা এটাকে সফল হতে দেয়নি এবং তারা রক্ত দিয়ে এই ভাষাটাকে মর্যাদা রক্ষা করেছিল। 56 সালের সংবিধানে এই বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা ঘোষণা করা হয়েছিল, বাংলা ভাষা। আমরা যদি সাহিত্যিক বিচারে করতে চাই, যখন বাংলা পাকিস্তান এবং ভারত সৃষ্টি হলো, এখানে কিন্তু তেমন কিছু সাহিত্যিকের অভাব ছিল, যেটা আমাদের সেটা আমরা সব ভালোই জানি। এই 52কে কেন্দ্র করে বাংলা সাহিত্য, বাংলা ভাষা প্রসার যে এত বেশি ঘটেছিল, যেটা আমাদের মধ্যে দিনের পর দিন চেতনায় কাজ করতেছে যে আমরা তো অনেক কিছু পাচ্ছি, বাংলা ভাষায় সব কিছু বোঝানো হচ্ছে। আগেও ছিল, বিশেষ করে পশ্চিমবঙ্গ কেন্দ্রিক ছিল, কবি সাহিত্যিক যারা ছিল বেশিরভাগ পশ্চিমবঙ্গে চলে গেছে। কিন্তু এই ভাষা আন্দোলনের পর থেকে আমাদের বাংলা ভাষার প্রসার, সমৃদ্ধ হওয়ার চেতনা কাজ করেছিল। এই চেতনা একদিকে সংস্কৃতি, আরেকদিকে রাজনৈতিক। সংস্কৃতি আমরা সব সময় বাংলাকে গ্রহণ করতেছি, আর রাজনৈতিক ভাবে আমাদের মধ্যে আমাদের সমাজ বিজ্ঞানে ছাড় করতেছি জাতীয়তাবাদী চেতনা। এই রাজনৈতিক ভাবে আমাদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা সৃষ্টি হতে লাগলো এবং তার ধারাবাহিক ভাবে আমরা একমাত্র যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশকে বাংলাদেশ হিসেবে এই ভাষার সূত্রপাত একই পরে গিয়ে আমাদের 71 আমরা প্রথমে 71-এর পরে বা এর আগেও আমরা ভাষা দিবস আন্তর্জাতিক দিবস হিসাবে পালন করিনি, শহীদ দিবস হিসাবে পালন করি। একটা গবেষণা করে কানাডা প্রবাসী ছিলেন, ওরা দেখলো যে পৃথিবীতে কোনো মানুষ ভাষার জন্য প্রাণ দেয় নাই, একমাত্র বাঙালিরা দিয়েছে। তখন এই বিষয়টি তারা ইউনেস্কোকে অবহিত করলো। ইউনেস্কো অবহিত করার পরে বুঝতে পারলো যে হ্যাঁ, মাতৃভাষার জন্য নতুন একটা সংযোজন হচ্ছে। এই ইউনেস্কোর মধ্যে গিয়ে সঙ্গে একটা সংস্থা শাখা, এখানে গিয়ে তারা বললো যে হ্যাঁ, এই বাংলা ভাষার জন্য একমাত্র প্রাণ দিয়েছে বাঙালিরা। সুতরাং 1999 সালে নভেম্বর মাসে এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে তাদের ইউনেস্কো ঘোষণায় আসলো। আজকের পৃথিবীতে শুধু বাংলাদেশে নয়, বাংলা ভাষাভাষী কিংবা অন্য কোনো ভাষাভাষী যেভাবে আমরা শ্রমিক দিবস পালন বা মে দিবস পালন করি, সেইভাবে এই দিবসটিও পালিত হচ্ছে বা অনেকের নজরে আছে। যেমন
এটাই অনেক ইতিহাস, অনেক কিছু। আমরা আমাদের অর্জনটা, যত কিছুর অর্জন হচ্ছে, সেই অর্জনগুলো আমাদের হচ্ছে ভাষা আন্দোলনের চেতনাতে অর্জন আছে। আমরা স্বাধীনতা পেয়েছি ভাষা আন্দোলনের মাধ্যমে। আমরা যত প্রতিবাদ করেছি, অন্যায়ের বিরুদ্ধে গিয়েছি, বৈষম্যের বিরুদ্ধে গিয়েছি, সব আমাদের চেতনা হচ্ছে ভাষা আন্দোলনের মাধ্যমে। সেজন্য আমাদের মূল কেন্দ্র হচ্ছে ওই সবকিছু ঢাকা শহীদ মিনার আছে না, সেখান থেকেই আমরা শুরু করি, আবার সেখানে গিয়ে শেষ করতে চেষ্টা করি। যা হোক, তোমরা আরো আমাদের এখানে অনেক বই আছে, তোমরা এগুলো পড়লে আরো অনেক কিছু জানতে পারবে। আমাদের এই ভাষার চেতনা যারা শহীদ হয়েছে তাদের প্রতি সর্বোচ্চ, তাদের প্রতি শ্রদ্ধা সবাইকে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের ভাষা সৈনিকদের এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মঞ্চ উপবিষ্ট আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কাটিরাট মহিলা ডিগ্রি কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব কল্যাণনাথ মহোদয়, মঞ্চ উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং শিক্ষার্থীরা। আজ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ বাঙালি জাতির রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে এই দিনে আমাদের ছাত্ররা ঢাকার কালো পিচ জ্বালা পথ রক্তে রঞ্জিত করেছিল আমাদের এই মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য। সেদিন পাকিস্তানি সরকার 144 ধারা জারি করেছিল। সে 144 ধারা ভঙ্গ করে 10 জন করে যখন মিছিল নিয়ে যাচ্ছিল, তখন পাকিস্তানি সেনাবাহিনী তাদের উপর গুলি বর্ষণ করে এবং সেখানে শহীদ হয়েছিল প্রথম শহীদ বরকত। শহীদ বরকতের মাথা ঘুরিয়ে উড়ে গিয়েছিল। তার বন্ধুরা সেদিন আমরা পুষ্পস্তবক অর্পণ করি। সেদিনে ডক্টর আলাউদ্দিন আলাদা একটা কবিতা লিখেছিলেন, স্মৃতির মিনার ভেঙেছে ওরা ভাঙুক, হয় কি বন্ধু, 7 কোটি জনতা মোরা করেছি স্মৃতির মিনার। 1952 সালে যে ভাষা আন্দোলন, সেটা একদিনে গড়ে ওঠে। আমরা যদি একটু পিছনে যাই, তোমরা যারা পরিণতি এবং সুশাসন করেছ তারা নিশ্চয় জানো 1947 সালে ভারত এবং পাকিস্তান ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে দুটো রাষ্ট্রে পরিণত হয়েছিল এবং আমরা যারা পূর্ব বাংলার জনসাধারণ তারা পাকিস্তানিদের সাথে ডাক ছড়াতে দিচ্ছিলাম। কিন্তু 1947 সালে দেশ বিভাগের পর 1948 সালে প্রথম থাপ্পড়টা কিন্তু পাকিস্তানিরা আমাদের মুখে মেরে দিয়েছিল। সে থাপ্পড়টা হচ্ছে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। সেদিন দেশের ছাত্র সমাজ তীব্র প্রতিবাদ করেছিল। সেদিন থেকে আমাদের জাতীয়তাবাদী যে চেতনা, সেটা গোড়াপত্তন হয়েছিল এবং সেটা আমরা যদি ইতিহাস দেখি তাহলে আমরা দেখব যে 1940 সালে যে লাহোর প্রস্তাব, সে লাহোর প্রস্তাবের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা জাতীয়তাবাদের যে উপাদানগুলো রয়েছে, আমাদের ভৌগোলিক নৈকট্য, আমাদের সাংস্কৃতিক ঐক্য, আমাদের জাতিগত ঐক্য, আমাদের ভাষাগত ঐক্য, ধর্মীয় ঐক্য, এগুলো হচ্ছে আমাদের জাতীয়তার উপাদান। পাকিস্তানিদের সাথে শুধু আমাদের একটা জায়গায় মিল ছিল, সেটা হচ্ছে ধর্ম। 1200 মাইল, তাহলে কিভাবে আমরা একটা রাষ্ট্রে পরিণত হব? সেদিকে
1952 সাল থেকে 48 সাল থেকে আমাদের এই বাঙালি জনসাধারণ ছাত্র সমাজ স্বাধিকারের জন্য জাতীয়তাবাদী আন্দোলন করে তুলেছি। 47 গেল, 48 গেল, এরপরে আমরা 56 সালে সংবিধান, আমাদের সংবিধানে প্রথম মাতৃভাষাকে স্বীকৃতি দেওয়া হয়। এরপরে 62 সংবিধান, তারপর গেল 58 সামরিক শাসন, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচনের হাত ধরে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছি। আমরা আমাদের ভাষাকে প্রতিষ্ঠিত করেছি। আমরা আমাদের এই দেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আমরা প্রতিষ্ঠিত করেছি। পৃথিবীতে মনে হয় বাঙালি একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিতে হয়েছে। এই বাংলা ভাষা শুধু আজ বাঙালিদের নয়, পৃথিবীর বাংলা ভাষাভাষী সব মানুষের মুখের ভাষা এই বাংলা ভাষা, যেটা স্বীকৃতি দিয়েছে 1999 সালে ইউনেস্কো, যার জন্য এটার নাম হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা এই ভাষার মান অক্ষুণ্ণ রাখার জন্য আমরা সবসময় এই ভাষার চর্চা করব এবং এই ইতিহাসগুলো, আমাদের বাঙালি জাতির বিকাশের ইতিহাসগুলো আমরা সবসময় স্মরণ রাখবো এবং সেগুলো পালন করব। আমার সোনার দেশের রঙে রাঙালো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রঙে রাঙালো ফেব্রুয়ারি। মঞ্চের সামনে উপস্থিত সম্মানিত সহকর্মীবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবসের রক্তিম শুভেচ্ছা। আসলে অনেকক্ষণ আমরা বক্তব্য শুনেছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কীভাবে হলো, শহীদ দিবস যেটা আমরা আগে পালন করতাম, শহীদ দিবস থেকে কীভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপান্তরিত হলো, কীভাবে আজকে সারা বিশ্বের সমস্ত দেশগুলো যত ভাষাভাষী মানুষ আছে সবাই আজকের দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছে। এর ইতিহাস আমরা শুনেছি। আমি বক্তব্য বাড়াবো না, শুধু একটি কথাই বলবো, আমাদের ভাষাকে তোমরা ভালোবাসবে, শুদ্ধ বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করবে, শুদ্ধ বাংলা ভাষায় লেখার চেষ্টা করবে এবং ভাষাকে প্রকৃতভাবে ভালোবাসতে পারলেই এই ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন করা হবে বলে আমি মনে করি। আসলে বিশ্বের এত ভাষা আছে, এর মধ্যে শুধু এটা গর্ব করার মতো একটা বিষয় যে শুধুমাত্র বাংলা ভাষা, এই ভাষার জন্যই একটা দেশের মানুষ রক্ত দিতে পেরেছে। আমাদের একটা গান আছে, আমরা একটি ফুলের জন্য যুদ্ধ করি, মোরা একটি ফুলের জন্য, মোরা একটা ফুলকে বাঁচাবার জন্য যুদ্ধ করি। বাঙালিরা এমন একটা জাতি, ওরা একটা ফুলের জন্য যুদ্ধ করতে পারে এবং একইভাবে একটা ভাষার জন্য যুদ্ধ করতে পারে। এবং বাঙালিরাই একমাত্র, এবং যার স্বীকৃতি স্বরূপ ইউনেস্কো বাংলা আজকের দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমাদের কলেজের একটা পত্রিকা আছে, তোমরা জানো তো? এই পত্রিকাটা বের করার একটাই উদ্দেশ্য ছিল, আশেপাশে কিন্তু অনেক কলেজ আছে, বাংলাদেশে অনেক কলেজ আছে, দুই একটা কলেজ ছাড়া এ ধরনের পত্রিকা কিন্তু, যেমন নটরডেম কলেজে একটা পত্রিকা বের হয়, আমি যতটুকু জানি, আনন্দমোহন কলেজে একটা পত্রিকা বের হতো, আবার অনেক বছর ধরে বেরোচ্ছে না। মানে খুব কম কলেজ আছে যেখানে এই ধরনের একটা পত্রিকা বের করি। এই পত্রিকাটা বের করার আমাদের একটাই উদ্দেশ্য ছিল, এটি হচ্ছে যে তোমাদের শিক্ষার্থীদের মধ্যে যে সুপ্ত প্রতিভা, ওই প্রতিভাটা যাতে বিকশিত হয়, এটির জন্যই আমরা এই পত্রিকাটা বের করেছিলাম। আমাদের উদ্দেশ্য ছিল এই পত্রিকা জুড়ে শুধুমাত্র তোমাদের লেখাগুলোই থাকবে, তোমরা কবিতা লিখবে, গল্প লিখবে, উপন্যাস লিখবে এবং এই তোমাদের লেখাগুলো দিয়েই আমরা এই পত্রিকাটা সাজাবো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়,
আমরা অনেক দিন থেকে দেখে আসছি পত্রিকাতে অন্তত 4 পেজ থাকবে না, 1 2 3 4 পেজ, 4 পেজের মধ্যে 2 পেজে থাকে শিক্ষকদের লেখা। হ্যাঁ, শিক্ষার্থীদের লেখা নাই বললেই চলে। সেই জন্য কিন্তু আমরা পত্রিকাটা বের করি না। আমরা পত্রিকাটা বের করেছিলাম শুধুমাত্র শিক্ষার্থীদের লেখাটাই থাকবে, এবং শিক্ষার্থীদের লেখা না পাওয়ার কারণেই পত্রিকাটা আমরা নিয়মিত বের করার সাথে শিক্ষকদের লেখা দিয়ে আমরা পত্রিকাটা বের করতে হচ্ছে। আমরা আশা করব আজকের 21শে ফেব্রুয়ারি এই দিনে তোমরা অন্তত শপথ দাও, তোমরা অন্তত কেউ মানে প্রত্যেকে কিছু না কিছু লিখবে। বাঙালিরা কিন্তু জন্মগত থেকেই কিন্তু কবি। হ্যাঁ, রবীন্দ্রনাথ 4 বছর বয়স থেকে জল পড়ে পাতা নড়ের মতো ছড়া লিখে ফেলেছিলেন। তোমরা প্রত্যেকেই শপথ করে তোমরা কিছু না কিছু লিখবে, ছড়া, কবিতা, হ্যাঁ, গল্প, কৌতুক, যা ইচ্ছা হয় তোমরা লিখবে, বাংলা ভাষায় লিখবে এবং বাংলা ভাষাকে ভালোবাসবে। এটি হচ্ছে আজকের আমাদের আজকের অঙ্গীকার। আজকের এই সভা আমরা এখানেই শেষ করবো। আসলে অনেকটা অনাড়ম্বর ভাবে আজকের এই অনুষ্ঠানটা আমাদের করতে হচ্ছে, কারণ পবিত্র মায়ের রমজান উপলক্ষে আমরা অনুষ্ঠানটাকে অনাড়ম্বর ভাবে শেষ করতে যাচ্ছি। আগামীতে হয়তো আমরা আরো বর্ণাঢ্যভাবে এই অনুষ্ঠান আয়োজন করবো আগামী বছর থেকে, এই প্রত্যাশা থাকবে আমাদের। আমি কি ভুলিতে পারি কয়েকটা ঘটনা দেবো। রাজস্থানে যে